ভারতে চলতি আর্থিক বছরে 2025-26-এর দ্বিতীয় ত্রৈমাসিকে প্রকৃত জিডিপি 8.2% বেড়েছে বলে সম্প্রতি দাবি করেছিল দেশটির কেন্দ্রীয় সরকার। এই অঙ্কটা গত বছরের তুলনায় বেশি হলেও আইএমএফ তাদের সাম্প্রতিক প্রতিবেদনে ভারতের জিডিপি এবং ন্যাশনাল অ্যাকাউন্ট স্ট্যাটিস্টিক্সের গুণমানকে সি গ্রেড দিয়েছে। আর একে ঘিরেই শুরু হয়েছে জোর বিতর্ক। জিডিপি হার বাড়লেও ভারতকে সি গ্রেড কেন দিল আইএমএফ? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। ভারতের অর্থনীতি 2025-26 অর্থ বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে জুলাই সেপ্টেম্বর 8.2% জিডিপি মোট দেশ জুড়ে উৎপাদন বৃদ্ধি দেখিয়েছে, যা অর্থনীতিবিদদের প্রত্যাশায় প্রায় 7.3% ছাড়িয়ে গেছে, যা গত 6 ত্রৈমাসিকের সর্বোচ্চ। এটি ইঙ্গিত করে যে ভারতের অর্থনীতি শক্তিশালী এবং ঘরোয়া চাহিদা ও শিল্পক্ষেত্রের উন্নতির উপর ভিত্তি করে এগোচ্ছে। কিন্তু আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ তার সাম্প্রতিক আর্টিকেল আইভি রিপোর্টে ভারতের জাতীয় হিসাব নিকাশ ডেটাকে সি গ্রেড দিয়েছে, যা দ্বিতীয় নিম্নতম স্তর। এটি জিডিপি সংখ্যার গুণগত মান নিয়ে প্রশ্ন তুলছে, যদিও বৃদ্ধির হারের তুলনামূলক মূল্যায়ন অক্ষত থাকে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। আইএমএফ তার বার্ষিক ডেটা অ্যাডোকোয়েসি অ্যাসেসমেন্ট ফর সার্ভেইল্যান্স প্রতিবেদনে দেশগুলোর অর্থনৈতিক ডেটার গুণগত মান মূল্যায়ন করে। এটি মূলত 2024 থেকে 4 স্তরের লেটার গ্রেডিং ব্যবহার করে থাকে, যেখানে এ গ্রেড ডেটা সম্পূর্ণভাবে পর্যাপ্ত, আইএমএফ এর নজরদারির জন্য আদর্শ। বি গ্রেডে ধরা হয় কিছু ত্রুটি আছে কিন্তু মোটামুটি পর্যাপ্ত। সি গ্রেডে কিছু ত্রুটি আছে যা নজরদারিকে কিছুটা বাধাগ্রস্ত করে। জাতীয় এই হিসাবের ক্ষেত্রে ভারতের অবস্থান এখন সি গ্রেডে। এরপর রয়েছে ডি গ্রেড, যেটা দ্বারা গুরুতর ত্রুটি বোঝায়, যা নজরদারিকে ব্যাপকভাবে বাধা দেয়। ভারতের সামগ্রিক ডেটা বি গ্রেড পেয়েছে, কিন্তু জাতীয় হিসাব এবং সরকারি অর্থের হিসাবে সি। এটি 2024-এর মতোই অপরিবর্তিত, যদিও অন্যান্য ক্ষেত্রে যেমন মুদ্রা ও বাইরের খাতে বি পেয়েছে ভারত। জিডিপি বৃদ্ধির হার 2023-24 এবং 2024-25 তুলনামূলকভাবে সঠিক হলেও আইএমএফ ডেটার পদ্ধতিগত দুর্বলতা নিয়ে উদ্বিগ্ন দেশটি। তাদের ধারণা, এগুলো অর্থনীতির আসল ছবি পুরোপুরি ধরতে পারে না, বিশেষ করে ডিজিটাল অর্থনীতি, আনুষ্ঠানিক খাত এবং খরচের পরিবর্তনের ক্ষেত্রে। পুরনো বেস ইয়ার 2011-12 জিডিপি গণনার জন্য 14 বছরের পুরনো ভিত্তি ব্যবহার হচ্ছে। এতে আধুনিক খাত যেমন ডিজিটাল সার্ভিস, ই কমার্স এবং খরচের পরিবর্তন সঠিকভাবে প্রতিফলিত হয় না। জিডিপি বৃদ্ধির হার অতিরঞ্জিত বা কম বলে দেখাতে পারে, যা আন্তর্জাতিক তুলনায় সমস্যা সৃষ্টি করে। বিষয়টি নিয়ে প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্তা নাগেশ্বরন বলেছেন, এটি অসমস্যা, কারণ ত্রুটিগুলো 2 বছরের মধ্যে সাধারণ, তাই বৃদ্ধির তুলনায় সঠিক। এদিকে আইএমএফ বলছে সি গ্রেড জিডিপির বৃদ্ধিকে অস্বীকার করে না, বরং স্ট্যাটিস্টিক্যাল সিস্টেমকে আধুনিক করার আহ্বান জানান। 2026-এর আপডেট সফল হলে পরবর্তী রিপোর্টে গ্রেড উন্নত হতে পারে, যা ভারতের অর্থনৈতিক আস্থা আরও মজবুত করবে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।